সরকারি ছুটি 2 দিন ঘোষণা করতে হবে। বাংলাদেশের এই বৈষম্য মেনে নেওয়া হবে না। যারা সরকারি চাকরি করে তারা সপ্তাহে ছুটি পায় 2 দিন, শুক্রবার এবং শনিবার। আর যারা প্রাইভেট চাকরি করে তারা সপ্তাহে ছুটি পায় 1 দিন। অথচ পরিশ্রম তারা তাদের কাজের সময়, সরকারি যারা চাকরি করে তাদের কাজের সময় হচ্ছে 8 ঘন্টা, আর যারা বেসরকারি কাজ করে তাদের কাজের সময় 10 ঘন্টা, 12 ঘন্টা, কোনো কাজ 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করে। তারা 8 ঘন্টা কোনো বেসরকারি কোথাও চাকরি করে না, তাদের কাজের সময় আরও বেশি। এই বৈষম্য কেন? বাংলাদেশের সকল জনগণ তার জীবিকা নির্বাহের জন্য চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ কৃষিকাজ করে, কিন্তু বৈষম্যটা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে নির্ণয় করা হচ্ছে। অথচ সরকারি যারা চাকরি করে তারা সপ্তাহে ছুটি 2 দিন ছাড়া বাকি সবাই সপ্তাহে ছুটি পায় 1 দিন। কেন? তারা কি পরিশ্রম কম করতেছে? তারা কি চাকরিতে সময় কম দিচ্ছে? না, বরঞ্চ তারা আরও বেশি সময় দেয়। তারা বাংলাদেশের যে আবহাওয়া এবং বাংলাদেশের যে খাদ্য, সেই খাদ্যতে একটা মানুষ এবং যে পরিশ্রম করে তারা বেসরকারি চাকরিতে, সেই তারা কোনোভাবেই 1 দিন ছুটিতে তারা মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে পারে না। তাদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য একটি সুন্দর একটি পরিবার তাদের পরিবারকে সময় দেওয়ার জন্য, একটি সুন্দর একটি পরিবার শান্তিতে থাকার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বাংলাদেশে এই বৈষম্য দূর করে সকল প্রতিষ্ঠানে, সরকারি হোক, বেসরকারি হোক, আধা সরকারি হোক, সকল প্রতিষ্ঠানে সপ্তাহে 2 দিন ছুটি দিতে হবে এবং এই ছুটি কার্যকর করতে হবে। বাংলাদেশের যারা চাকরি করে, প্রাইভেট চাকরি করে, বেসরকারি চাকরি করে, আধা সরকারি চাকরি করে, তারা একটি নির্দিষ্ট সময় 10 ঘন্টা কাজের সময় তাদের 10 ঘন্টা নির্ধারণ করতে হবে এবং প্রত্যেকটি প্রত্যেকটি প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে, আধা সরকারি যে বেসরকারিগুলো আছে, আধা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, সেখানে একটি ট্রেনিং সেন্টার থাকতে হবে, যেন কোনো একজন চাকরিতে নতুন জয়েন করলে তাকে কারো পিছনে ঘুরে তার কাজ বুঝে নিতে না হয়, তাকে কাজ শিখতে না হয়, তাকে চা বিস্কুট খাইয়ে তেল মেরে যেন কাজ করতে না হয়। যেন প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটি ট্রেনিং সেন্টার থাকতে হবে, যেখান থেকে সে তাকে কাজের জন্য প্রস্তুত করে দেওয়া হবে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স এবং একটি ফান্ড করতে হবে, যেই ফান্ড বিনা সুদে, বিনা ইন্টারেস্টে তার কর্মীদেরকে, ওই প্রতিষ্ঠানের কর্মীদেরকে তাকে আর্থিক সমস্যা বলে তাকে লোন দিবে এবং তা বিনা সুদে, বিনা ইন্টারেস্টে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে বিশ্রামগার থাকতে হবে, যেন তারা ওখানে বিশ্রাম নিতে পারে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে যারা চাকরি করতেছে তাদের সপ্তাহে 2 দিন ছুটিটা অত্যন্ত দরকার। আমি যেই পয়েন্টগুলো বলেছি এগুলো বাস্তবায়ন করতে হবে, আর নয়তো এই বাংলাদেশে কখনোই একটা সুস্থ মানুষ, একটি সুস্থ পরিবার গড়ে উঠবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে গড়ে উঠতে পারবে না। প্রিয় দেশবাসী, প্রিয় শিক্ষার্থী, তরুণ প্রজন্ম, ছাত্রছাত্রী, বাংলাদেশের সকল পেশাজীবী জনগণ, জাতি, ধর্ম, বর্ণ সবারকে আমি আহ্বান জানাই যে এই দেশের মানুষ কত আন্দোলন সংগ্রাম করেছে, কত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শুধুমাত্র এদেশের জনগণের, যারা বসবাস করে তারা যেন একটু শান্তিতে বসবাস করতে পারে, তারা যেন শান্তিতে থাকতে পারে, তার জন্য। কিন্তু বিগত সময়ে যারা ক্ষমতা ছিল, কোনো সরকার আজ পর্যন্ত বাংলাদেশে জনগণের শান্তি নিশ্চিত করতে পারেনি। তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করেছে, তাদের মধ্যে একটা বৈষম্য তৈরি করে রেখেছে, তাদেরকে উঁচু নিচু একটা জাত তৈরি করে দিয়েছে। এই কারণে যেন তারা ক্ষমতায় থাকতে পারে, এই বিভাজনকে ইস্যু করে তারা যেন রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে, তারা যেন রাজনীতি টিকে যায়। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ দেশের সকল জনগণকে আহ্বান জানাই, আমরা একসাথে এই দেশকে পরিবর্তন করবে। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই দেশের জনগণের শান্তি নিশ্চিত করা, এই দেশের জনগণ যেন সুখে থাকে। কারণ আমরা এই দেশের নাগরিক, আমাদের এই দেশে জন্ম হয়েছে এবং আমাদের সবার যদি আল্লাহ চায় তাহলে আমাদের এই দেশে মৃত্যু হবে, এই দেশের মাটিতে আমরা মৃত্যুবরণ করব। তাহলে সারাটা জীবন আমরা এই দেশের জন্য কাজ করেছি, পরিশ্রম করেছি, টাকা দিয়েছি, কর দিয়েছি, ব্যাংক দিয়েছি, সব কিছু তো আমরা এই দেশের রাষ্ট্রের জন্য করেছি। কিন্তু এদেশে রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল বিগত সময়ে, তারা কেউ দেশের জনগণের জন্য
ভাগ্য পরিবর্তন করতে পারেনি। এই যে আন্দোলন সংগ্রাম, রক্ত শহীদ হয়েছে, কত অত্যাচার নির্যাতন সহ্য করছে, কিন্তু কেউ এদেশের জনগণের ভাগ্যটা পরিবর্তন করতে পারেনি। এদেশের জনগণ যেন একটু শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করেনি। এদেশের জনগণ যেন একটু ভেজাল মুক্ত খাবার খেয়ে তারা যেন শারীরিকভাবে সুস্থ থাকতে পারে সেই ব্যবস্থা কেউ এই দেশে করেনি। তারা যখনই তারা নিজেরাই সবসময় ক্ষমতায় যাওয়ার জন্য একটি রাজনৈতিক দলের সাথে একটি রাজনৈতিক দল কোন্দল করতেছে, তারা নিজেরা ফ্যাসাদ করতেছে, রক্তারক্তি করতেছে এই জনগণকে ব্যবহার করে। কিন্তু তারা কখনোই জনগণের স্বপ্নকে পূরণ করতে পারে নাই, স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেনি। অথচ তারা একবারও ভাবেনি যে আমরা এই দেশের যারা সাধারণ জনগণ তারা কি পরিশ্রম করছে, তারা কি পরিমাণ কষ্ট করছে এই দেশের জন্য, কত রক্ত তারা দিয়েছে এই দেশের জন্য, কিন্তু এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। অথচ একটি মানুষের সুস্থ থাকার জন্য, একটি মানুষকে শান্তিতে থাকার জন্য কি দরকার? খুব বেশি কিছু একটি দরকার না। একটি মানুষকে সুস্থ থাকার জন্য শুধু এদেশে বৈষম্যটা দূর করতে হবে। এদেশের সকল জনগণ যেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায় তা নির্ধারণ করতে হবে। শুধুমাত্র একটি পক্ষকে, যারা সরকারি চাকরি করে তাদেরকে আপনি সপ্তাহে 2 দিন ছুটি দিবেন, তাদেরকে আপনি সপ্তাহে 8 দিন কাজের সময় দিবেন। আর যারা সরকারি চাকরি কতজন ব্যক্তি করে বাংলাদেশে, যারা চাকরি করে জীবিকা নির্বাহ করে, তারা কত পার্সেন্ট লোক আসলে সরকারি চাকরি করে? অধিকাংশ মুষ্টিমেয় কিছু পার্সেন্টেজ সরকারি চাকরি করে, বাকি সবাই বেসরকারি চাকরি করে। তো একটা মানুষের সুস্থ থাকার জন্য, মানসিকভাবে সুস্থ থাকার জন্য, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য বাংলাদেশের যে ওয়েদার, বাংলাদেশের যে আবহাওয়া, গরমের সময় প্রচুর গরম, শীতের সময় প্রচুর ঠান্ডা, বর্ষাকালে বর্ষাকাল, একদিনের ছুটিতে হয় না, 2টা দিন ছুটি লাগে। একদিন তার নিজের শরীরের যত্ন, নিজের মানসিক যে 6টা দিন যে কাজ করে সেই মানসিক শান্তির জন্য, ব্রেনকে রেস্ট সময় দেওয়ার জন্য তার একদিনের ছুটি প্রয়োজন। আর একটা দিন তার পরিবারকে দিতে হয়, তার সন্তান আছে, তার বাবা মা আছে, তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য তাকে আরও একটা দিন দরকার। বাংলাদেশের জনগণের যারা চাকরি করে তাদের প্রত্যেককে 2 দিন ছুটি কার্যকর করতে হবে, রাষ্ট্রকে করতে হবে। এবং বাংলাদেশে 10 ঘন্টার কাজের সময় নির্ধারণ করে দিতে হবে। এই 10 ঘন্টার বেশি কেউ কাজ করবে না। যারা সরকারি চাকরি করে তারা 8 ঘন্টা করুক, কিন্তু যারা বেসরকারি চাকরি করে তারা 2 ঘন্টা বাড়তি 10 ঘন্টা, এর বেশি 10 ঘন্টার বেশি একটা মিনিটও কাজের সময় বাড়ানো যাবে না। তাই 10 ঘন্টা কাজের সময় বাংলাদেশের যারা চাকরি করে তাদের জন্য 10 ঘন্টা কাজের সময় নির্ধারিত করে দিতে হবে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটি ট্রেনিং সেন্টার থাকতে হবে, যেন সে চাকরি জয়েন করার পর সেখান থেকে সকল কাজের বুঝে নিতে পারে, তাকে ওইভাবে তৈরি করে কোম্পানিকে দিতে হবে। একটি বিশ্রামগার থাকতে হবে, যেখানে সে যখন ডিপ্রেশনে থাকবে কাজের প্রেশারে, তখন সে যেন ওখানে গিয়ে একটু রেস্ট নিতে পারে একা, সেই ব্যবস্থা করতে হবে। তাদেরকে ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে পেনশনের ব্যবস্থা করতে হবে। আমি এর আগেও 2018 সাল থেকে আমি বলে আসছি পেনশনের কথা, যদিও বিগত সময় হয়েছে, কিন্তু সকল প্রতিষ্ঠান সেই আওতায় এখনও যায়নি, তারা নেয়নি সুবিধা। বাংলাদেশের সকল জনগণকে পেনশন স্কিমে আনতে হবে, কারণ জন্মের পর থেকে গর্ভে থাকা অবস্থায় তারা বাংলাদেশ সরকারকে কর দিচ্ছে, বিভিন্ন পণ্য কিনে, চাকরি করে ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, কিন্তু শেষ সময়ে যখন তার শরীর কাজে অক্ষম হয়ে যায় তখন রাষ্ট্রপক্ষ তা নেয় না, কিন্তু তখন তাকেও পেনশনের ব্যবস্থা করতে হবে। সরকারি চাকরিজীবীরা যেভাবে পায় তাদেরকেও তাকে সেইভাবে দিতে হবে। আমি দেশবাসীর সব কাছে আহ্বান জানাই, এই জিনিসগুলো যদি রাষ্ট্র নিশ্চিত করতে না পারে, তাহলে আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা পাশে থাকলে আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ দেশের সকলের জন্য শান্তি নিশ্চিত করব, এবং এই সপ্তাহে 2 দিন ছুটি নিশ্চিত করব, এবং সপ্তাহে 10 ঘন্টার বেশি 10 ঘন্টা কাজের সময় নির্ধারণ করব। প্রত্যেকটি প্রতিষ্ঠানে ইন্স্যুরেন্সের ব্যবস্থা করব, প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করব, এবং একটি ফান্ড তৈরি করা হবে প্রতিটি প্রতিষ্ঠানে, যেখান থেকে তারা চাকরি করে তারা ওখান থেকে বিনা সুদে বিনা ইন্টারেস্টে তারা সহযোগিতা পাবে, এবং কারো কাছে হাত পাততে না হয়, কারো কাছে ছোট না হতে হয়, কারণ আমাদের বাঙালি জাতি কারো কাছে মাথা নিচু করতে শিখেনি। এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা ইন্স্যুরেন্স এবং বিশ্রামগার এগুলো আমরা ইনশাল্লাহ দেশের জনগণের জন্য বাস্তবায়ন করব। যদি রাষ্ট্র করতে না পারে তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা নিজেরা তা
বাস্তবায়ন করব। এই বাংলাদেশ আমাদের, আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথে যুক্ত হন, আমার সাথে যুক্ত হন। ধন্যবাদ সবাইকে।